কি আপনি যান টাকা নিয়ে আপনি জারি দিচ্ছিলেন কেন? আপনার টাকা আপনাকে ফেরত আপনি দেওয়া টাকা দিচ্ছেন তো, আপনি ভিডিও করার পরে আপনি টাকা জারি নিয়ে দিচ্ছিলেন কেন? এই জিনিসের দাম হইলো আলুজের দাম 20 টাকা। আপনি এই প্যাকেটজাত দ্রব্য 25 টাকা কোথায় পাইছেন আপনি? এমআরপির বাইরে, এমআরপির বাইরে টাকা কোথায় পাইছেন? কি আপনি যান টাকা নিয়ে আপনি জারি দিচ্ছিলেন কেন? আপনার টাকা আপনাকে ফেরত আপনি দেওয়া টাকা দিচ্ছেন তো, আপনি ভিডিও করার পরে আপনি টাকা জারি নিয়ে দিচ্ছিলেন কেন? আপনি তো এমআরপির বাইরে টাকা চাইতে পারেন না, আপনার টাকাটা নিয়ে যান না, পিছনে লোক আছে। তো আপনি জারি দিচ্ছিলেন কেন? আমি বলতেছি টাকাটা নিয়ে চলে যান। একটা হলে হবে। গ্রিন ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস এর পাশের এই কর্নারে এই দোকানটা, এই যে কর্নারে একটা ভাই কিছু একটা কিনতেছে, এই কর্নারের এই দোকানটাতেই ঢাকা টু কক্সবাজার যাত্রা করতেছিলাম। যাত্রাপথে বিরতি দিল গ্রিন ভিউ রেস্টুরেন্টে। যাত্রা করতেছিলাম হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে। তো যাত্রা বিরতিতে মধ্যরাতে নাস্তা করতে ঢুকলাম, নাস্তা করে বের হলাম। রেস্টুরেন্টের বাইরে এই কনফেকশনের দোকান থেকে চিপস কিনলাম। এখানে রেস্টুরেন্টের বাইরে এই যে দোকানগুলো থাকে, সে আলুজের নাম রাখতেছে। আমি 50 টাকার নোট দিলাম, 2টা চিপস নিলাম, সে 50 টাকা রেখে দিল। আমি কিছুক্ষণ দাঁড়াই দিলাম যে সে আমার 10 টাকা ব্যাগ দিবে, 10 টাকা ব্যাগ দিচ্ছে না। অবাক বিষয়, আলুজের দাম হচ্ছে 20 টাকা করে, তাহলে 20 টাকা করে হচ্ছে 2টা চিপসের দাম হবে 40 টাকা। আমি তাকে 50 টাকা নোট দিচ্ছি, সে তো আমাকে 10 টাকা ব্যাগ দিবে, ব্যাগই দিচ্ছে না। আমি বললাম যে ভাই 10 টাকা ব্যাগ দেন, আলুজের 2টার দাম তো হচ্ছে 40 টাকা। সে আমাকে বলতেছে ভাই হাইওয়ে রেস্টুরেন্টের পাশের হচ্ছে গিয়ে দোকান, এইখানে প্রোডাক্টের দাম 5 টাকা বেশি। আমি বললাম কেন 5 টাকা বেশি হবে কেন, এটা তো প্যাকেটজাত দ্রব্য, এমআরপি লেখা আছে। কয় ভাই এখন রাতের কয়টা বাজে? বলতেছে ভাই এখন রাতের কয়টা বাজে, রাতের বাজে হচ্ছে গিয়ে এখন 2টা আড়াইটা। তো রাতের 2টা আড়াইটা বাজে, এই কারণে প্রোডাক্টের দাম 5 টাকা বেশি। আমি খুব অবাক হয়ে গেলাম যে এইটাই প্রথম কোথাও দেখলাম যে চিপসের দাম 5 টাকা বেশি রাখে। তাই আমি বললাম যে না, আপনার চিপসের দাম তো 5 টাকা বেশি রাখতে পারবেন না ভাই। সে আমার রীতিমতো ঝাড়ি দেওয়া শুরু করে দিল। দেন আমি ক্যামেরা অন করলাম, ক্যামেরা অন করলাম পরে সে নগদ পল্টি, কোনো কথাই বলে না, এমন একটা ভাব, সে কিছুই বুঝে না। সে আমার 10 টাকা ব্যাগ দিয়ে দিল, 10 টাকা ব্যাগ দিল। আবার যখন ভিডিওটা বন্ধ করলাম, সে আমরা বলতেছে যে আপনি কার অনুমতি নিয়ে ভিডিও করতেছেন? আরে ভাই আমার টাকা তো আপনি বেশি রাখতেছেন।